একের ওয়াজ করবো আজকে। আপনারা আসেন তো ইনশাল্লাহ? এইভাবে যদি ঘন্টা দেড়েক আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? আচ্ছা, হাত তুলে দেখান তো, দেখে রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানসিকতা ভালো। যারা হাত তুলছেন মহব্বতে তুলছেন, আর যারা তোলেন নাই বুঝে তোলেন নাই, অতএব দুই দলে ঠিক আছে। লা ইলাহা, হ্যাঁ খুব ধীরে ধীরে কয়েন, মা বোনেরা শুনলে কিন্তু মাইন্ড করতে পারে। লা ইলাহা, লা ইলাহা, এই কলে মারা বান্ধব বেলা, আকাশে লাগবে মরণ বেলা, এই কলে মাছ রৌশানিতে কবর পাবে তোমার উজালা। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও হে যারা ঈমানের বিশ্বাসী, যারা ঈমান আনছো, কু আনফুসিকুম, নিজে বাঁচো। আগে ঈমান আনো, তারপরে নিজে বাঁচো। কথা কার? আল্লাহ বলে ঈমান আনো আর নিজে বাঁচো। ওয়াহিলিকুম নারা, তোমার রাহিল পরিবারকে বাঁচায়। কথা কার? তাহলে আল্লাহ বলে নিজে বাঁচো, তোমার রাহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, রাহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও। আল্লাহ একটা নেক বেটা দান করছে, সেটা হলো ইসমাইল আলাইহিস সালাম। আমরা যেগুনি জন্ম দিছি, এটা বেটা না, এটা শয়তানের বেটা। রাস্তা দিয়ে যাই বাদান বাজাইলে এটা বেটা, কিয়ামতের দিন খাবে যাতা বেটা। হলো তো কুম ফিতনা, তো বেটা বিটি হচ্ছে বাদান পরীক্ষার বস্তু। এই বেটা বিটির কারণে মা বাবা নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দেওয়ার পরে আল্লাহর জাহান্নামে যাবে। বিশ্বাস যদি না হয় মরিয়া দেখে। এ তো 14 ফেব্রুয়ারি ছুটো বলে তুই হে না দৌড় দিস কাকে? ও 14 ফেব্রুয়ারি অস্থির হয়ে গেছে। উনি ওনটা মিস কল দিচ্ছে। ওরা ব্যাগ কিভাবে দেবো? ব্যাগ শোনেন, ওরা হলো ডেথ ফেল মহিলার 20 পিস করে। কি ফেল? এ তকসিনি, তুই ডেথ ফেলের মহিলার 20 পিস করিস রে যুবক। তোকে আমি চিনি না। এখনকার সাল বাল, আগেকার ছেলেরা বিয়ে করছে কুমারী যুবক, কুমারী মহিলা বিয়ে করছে। এখন আবার এই যুবকরা কুমারী থুয়ে বিয়ের তো মহিলার 20 পিস করে। আমি চিনি না, তোরা ডেথ ফেলের পিছনে ঘুরিস। স্ত্রী দেখলে কি কেবল শুরু করতেছে, শুরু করলে না। উনি 14 ফেব্রুয়ারি আসছে অস্থির। খুব খারাপ লাগতেছে মনে হয়। আল্লাহর কাছে বললো, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক সন্তান দাও। আল্লাহ তখন জবাব দিলেন, ফাবাসারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বলে, বন্ধুরে ইব্রাহিম, তুমি একটা নেককার সন্তান চাইলে, আল্লাহ বলে বি গোলামিন, এমন একটা গোলাম আমি দান করব। এই ছেলেটা পাইবে তুমি, ধৈর্যশীল ছেলে পাবে। আর আমাদের ছেলে এটা বেটা না, এটা শয়তানের যেটা রাস্তা দিয়ে যায় বাজান বাজাইলে এটা বেটা। কারণ আমাদের ছেলেদের হাতে বাজান স্ক্রিন টাচ মোবাইল উঠে গেছে। এক একটা ছেলে, আপনার 12 বছরের ছেলের হাতে স্ক্রিন টাচ ফোন, 12 বছরের মেয়ের কাছে স্ক্রিন টাচ ফোন। এক একটা ছেলে মেয়ে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। সেঞ্চুরি, সত্য কথা বলবো না, সত্য কথা তুলে দেওয়া হলে আমার কাজ হয়। দাবাত দেন না হয় না দেন। এই আপনাদের এই তারাস থানার ভিতরে এই গ্রামের মধ্যে, কি গ্রাম? রঘুনিয়া গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে,
যদি 50টা যুবক যুবতী থাকে, আপনি রাত 12টার পরে ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তার 40টাই রাত 12টার পরে লাইনে আছে। ও কি করতেছে? তাহাজ্জুদ নামাজ পড়ে মোনাজাত করতেছে। রাত 9টার সময় ফেসবুকের মধ্যে ঢুকছে, 3:30 পর্যন্ত খালি খোট্টা যাচ্ছে। সে আমার কি নায়ক হয়েছে, খালি খোট্টাচ্ছে। কথা বল না কে? না না, এত কি তুমি যৌবনদারি লোক হয়েছে, এত কি বড় জুয়ান হয়েছে, 9টার সময় ফেসবুকের মধ্যে ঢুকলে রাত 3:30 পর্যন্ত খালি খোট্টা। ও তাহাজ্জুদ নামাজ পড়ে মোনাজাত করতেছে, কথা কয় না, মোনাজাত করতেছে। বাবা তিনটে ছেলের হাতে টাচ ফোন দিয়ে বাবা মসজিদের আগের কাতারে যায় নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে কিভাবে মোনাজাত করতেছে, রব্বানা আল্লাহ। ফ্যাক করে বেবাচ্ছা, তোমার বেবানের 5 পয়সার দাম নাই। তোমার ওই নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার কোরবানি সব চলে গেছে তোমার ছেলে তোমার মেয়ের ওই ফেসবুকের মধ্যে। কথা কয় না, স্ত্রী করে থুয়ে দেবো আজকে। হ্যাঁ, 3টে ছেলের হাতে 3টা তার সঙ্গে তুমি ফ্যাক করে ভেবাচ্ছে। ওই ছেলে মোবাইলের মধ্যে যত পাপ করবে, যত অশ্লীল কাজ করবে, এই পাপগুনি 3 ভাগে ভাগ করা হবে। 1 ভাগ বাবা। ভাই আমি বলছি যে অনুমতি ছাড়া দেওয়া যাবে না, ও ফস করে যাচ্ছে। একে কানা বক্তে টাকা বসে জানছে নাকি? কি ভাই খুব খারাপ লাগতেছে নাকি? আমি বলছি যদি যাও লুঙ্গি টেনে রাখবো, কথা বলে। না না যাও, আমি কি নিষেধ করছি? আমি বলছি তোমরা যাও, 1 আঙ্গুল তুলবে, 2 আঙ্গুল তুলবে, 3 আঙ্গুল তুলবে, প্রয়োজন হলে 4 আঙ্গুল তুলবে। হ্যাঁ যা, তুই আঙ্গুল তুল যা। ইথনি ছেলে দেখছেন ওর সভ্যতা কি সুন্দর। ও চলে যাচ্ছে, তারপরে হুজুর বলে যে হুজুর এই 1 আঙ্গুল তুলছি। আমি ওকে ঠেকাইছি। দেন ছোট ছেলে, বাবা সভ্য হলে ছোট থাকতেই সভ্য হয়। আর যদি দুষ্টু হয়, আইডিয়া গরু যতই লাখের মধ্যে লাগাম দেন, আমাদের কথা কন না খেয়া এ কিন্তু করবেই। খারাপ লাগতেছে নাকি? তেনে বড় বড় চোখ করে টাকা আসা। আমার মায়ের, আমার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ একটা নেক সন্তান দান করলেন। ছেলের বয়স 10 থেকে 12 বছর। আল্লাহ তখন বললেন, বন্ধু ইব্রাহিম, পরীক্ষা করতেছেন আল্লাহ, বন্ধু ইব্রাহিম তোমার কলিজার টুকরো সন্তান ইসমাইলকে তুমি কোরবানি করো। সুবহানাল্লাহ, জোরে কর। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাইলের কাছে যায়, বলে বাবা ইসমাইল রে, আমি তোমাকে ফালাম, আমি তোমাকে কোরবানি করব। ইসমাইল আলাইহিস সালাম বলে, আব্বা আপনি কি জন্য আমাকে কোরবানি করবেন? এবার বলে, এ বাবা ইসমাইল, আমি তোমাকে কোরবানি করব আল্লাহকে খুশি করবার জন্য। হযরত ইসমাইল আলাইহিস সালাম বলে, আব্বা আমি যদি কোরবানি হই, আল্লাহ যদি খুশি হয়, আসলামা আমি কোরবানি হইতে রাজি। চিল্লা কোন আল্লাহু আকবার। নারে তাকবীর। আল কোরআনের আলো। তাকবীর হবে 2টা। কয়টা? একটা বিবাহিতদের তাকবীর, একটা অবিবাহিতদের তাকবীর। কারণ ছোটবেলায় আমরা ফুটবল খেলছি, তাই খেলছি রে ভাইজান। বিবাহিত অবিবাহিত ফুটবল খেলেন নাই? ভাইজান খেলছি, আমু খেলছি। আজকে হ্যাঁ আল্লাহর বরত্ব বলে ঘোষণা হবে। ফুটবল খেলা নিয়ে কি নাই, কিন্তু আল্লাহর বরত্ব বলে ঘোষণা করলে লক্ষ লক্ষ নেকি দিবে কে? তাহলে আল্লাহর নামে তাকবীর হবে 2টা। একটা হলো যুবকদের যারা বিয়ে করে নাই তাদের একটা তাকবীর, আর দ্বিতীয় তাকবীর হলো যারা বিয়ে করেছো তাদের তাকবীর। যারা বিয়ে করছেন মুখ বন্ধ রাখেন, খেলা আপনাদেরও আছে। আর যারা বিয়ে করেন নাই, অবিবাহিত, তাদের একটা তাকবীর। রেডি যুবকরা? রেডি? গলাটা পরিষ্কার করে বলে। বিবাহিতরা কেউ জানি তাকবীর জানি দিয়েন না, যদি ওদের কাজটা হারিয়ে যায় খবর আছে কিন্তু, হাতে যদি তাকবীর দেন ওদের সাথে। হ্যাঁ যুবকরা রেডি তো ইনশাল্লাহ? তাকবীর। এবার যারা বিয়ে করো নাই, যুবক অবিবাহিত, তারা জবান বন্ধ রাখবে। এবার যারা বিয়ে করছেন, হ্যাঁ ঠিক আছে তো, চা রেখে দেন।
না না ইজ্জত যাবেন না। ঠিক আছেন তো আপনারা? হ্যাঁ আপনারা ঠিক আছেন তো ইনশাল্লাহ? হ্যাঁ যারা বিয়ে করছেন গলাটা পরিষ্কার বলে নারে তাকবীর। বিবাহিতরা জয়যুক্ত হয়েছে, বিবাহিতরা জয়যুক্ত হয়েছে, অবিবাহিতরা পারে। ফুটবল খেলবেন লেখা তোমরা পারো না, আর আমাদের সাথে কায়া করো। আমি চিনি না, না না আমি আর দেবো না। হ্যাঁ এইবার একটা তাকবীর হবে সম্মিলিত ভাবে, বিবাহিত অবিবাহিত। এবার রেডি? নারায়ে তাকবীর। এখন বিবাহিত না না এখন জবান বন্ধ করে কিভাবে রাখলেন? নারায়ে তাকবীর। আমি দেন নাই এই জিনিস চা খাওয়া বাদ দিচ্ছি আমি।